তৃণমূল জেলা সভাপতির হস্তক্ষেপ অবশেষে ঘেরাওমুক্ত হলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নম্বর বাড়িয়ে পাশ করানোর দাবি যে মানা হবে না তা পরিষ্কার করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘেরাওমুক্ত হয়ে ছাত্রছাত্রীদের জড়িয়ে ধরে কেঁদে ফেললেন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র। দুদিনের ম্যারাথন ঘেরাও, নিজের ঘরেই আটকে ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অবশেষে রবিবার ঘেরাওমুক্ত হলেন তিনি। ছাত্রছাত্রীদের জড়িয়ে ধরে কেঁদে ফেললেন গোপাল চন্দ্র মিশ্র। শুধু যেটা আমাদের মধ্যে দাবি দাওয়াকে কেন্দ্র করে কয়েকটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝিগুলো আমাদের মধ্যে শুধরে গেছে। আমরা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে নিয়েছি, তারা তাদের আন্দোলন তুলে নিয়েছে। অবরুদ্ধ হয়ে এলো আন্দোলনকারীদের গলাও, ওদের চোখেও জল। আমাদের ইউনিভার্সিটিটা যেন এমনভাবেই চলে যেন সবাইকে নিয়ে আমরা চলতে পারি, এবং গৌরবঙ্গ ইউনিভার্সিটি এই পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি থেকে সবথেকে ভালো ইউনিভার্সিটি। আন্দোলনকারীদের দাবি ছিল প্রধানত দুটি: বাংলা বিভাগে গড় নম্বর দেওয়ার অভিযোগ, তাই নম্বর বাড়াতে হবে। দ্বিতীয়ত, দুর্নীতির অভিযোগে সরিয়ে দিতে হবে পরীক্ষা নিয়ামক সনাতন দাসকে। তার জেরেই আন্দোলন, লাগাতার ঘেরাও উপাচার্য। এর মধ্যে শনিবার কড়া বার্তা আসে খোদ শিক্ষামন্ত্রীর কাছ থেকে। কোনো ছাত্রছাত্রীকেই নম্বর বাড়িয়ে পাশ করানো যাবে না, অন্যায় দাবি দিয়ে কড়া অবস্থান নিতে হবে বিশ্ববিদ্যালয়কে। শনিবার ফোনে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে জেলা পুলিশ সুপারকে ফোন করে উপাচার্যকে ঘেরাওমুক্ত করারও নির্দেশ দেন তিনি। এরপরই রবিবার বিশ্ববিদ্যালয়ে যান তৃণমূল জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। প্রায় 1.5 ঘন্টা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। ছাত্রছাত্রীদের অন্যায্য দাবি যে কোনোভাবেই মানা হবে না তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়। তোমাদের ডিমান্ডগুলো আমি আমার ভাইস চ্যান্সেলর এবং আমার শিক্ষামন্ত্রীকে আমি যথাযথভাবে জানাবো, এবং এটা যাতে সুন্দরভাবে এই ইউনিভার্সিটি চলে, এটা আমাদের মালদার একটা গর্ব। তবে পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। কোথাও কোনো দুর্নীতি থাকে সেটা তদন্ত সাপেক্ষ। পুনর্মূল্যায়ন করিয়েছি বা করাচ্ছি, পুনর্মূল্যায়নের রেজাল্ট যেটা হবে সেটা আমার বিশ্ববিদ্যালয়ের কেউ খাতা দেখেননি, আমি অন্য তৃতীয় পক্ষকে দিয়ে দেখিয়েছি। অতএব সেই পুনর্মূল্যায়ন আশা করি ওদের পক্ষেই ভালো রেজাল্ট হবে। আন্দোলনের প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের 10ম বর্ষপূর্তির অনুষ্ঠানেও। ছোট একটি সেমিনার হলে ছোট করে হয় অনুষ্ঠান। অধ্যাপকরা ছাড়াও উপস্থিত ছিলেন 100 জন ছাত্রছাত্রী। ছিলেন তৃণমূল জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইংলিশ বাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, 24 ঘন্টা।